পাতা। থ্যাংক ইউ। বুঝতে পারি না, কিন্তু আমার আইডিয়া আছে। হ্যালো ফ্রেন্ডস, তো অনেক দিন হয়ে গেল ভিডিও দিচ্ছি না, সেরকম দেওয়া হচ্ছে না। তো আজ হলো কী বার, আজকে সানডে। তো আজকে রাত্রেবেলা একটা রান্না করছি। এই রান্নাটা খুব ভালো, তো ভাবলাম এটা সবার সাথে শেয়ার করি। তো সেই জন্য দুপুরবেলা সেরকম কিছু রান্না করিনি, খেয়ে নিয়েছিলাম কালকে। যাই হোক, সেটা পরের কথা। এখন এই রান্নাটা করব। আর এই যে, তো ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো, রান্নার জন্য নিয়ে নিয়েছি আমি বেগুন, এরকমভাবে কেটে নিয়েছি। এগুলো সব ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি। একটু বিনস আর পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি। খুব সিম্পল রান্না, সহজ আর টেস্টি। তো কীভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করব, দেখতেই পাবে। তো আর মশলার জন্য সেরকম কিছু লাগবে না। এই দেখো, এখানে নিয়েছি 1.5 চামচ মতো সয়া সস আর নিয়েছি টমেটো কেচাপ। এখন এটাকে আমি একটুখানি জল দিয়ে গুলে নেবো, মানে মিক্স করে নেবো। ব্যাস, এর মধ্যে কিন্তু ধনে জিরে, মানে হলুদ, রেগুলার যে মশলা আমরা আমাদের খাবারে ইউজ করি, সেগুলো কিন্তু কিছুই লাগবে না। কিন্তু আমি ভাবছিলাম কি করব, আইডিয়া পাচ্ছিলাম না। ঘরে সেরকম সবজিও কিছু ছিল না। আর এখন যেহেতু আমরা নিরামিষ খাচ্ছি, তো কী করব। তো মেয়ে আমি ভুলেই গেছিলাম এই রান্নাটার কথা। মেয়েই বললো তো মিক্স হয়ে গেছে, মিক্স করে রেখে দিলাম। তো তো মেয়ে বললো এই যে এই রেসিপিটা করে, এটা আমি এর আগেও করেছি, এটা কিন্তু খেতে বেশ ভালো হয়। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে, তাহলে এটাই করি। বিনস অনেক ওর বাবা এনে রেখেছিল, এই আজকে শেষ হলো। এইটুকুনি বিনস দিয়ে, এতটুকুনি ছিল, দিয়ে বিনসটা শেষ হলো। আর এই যে একটা বেগুন ছিল, তো করি। তো চলো ঝটপট রান্নাটা স্টার্ট করি। এই দেখো, আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আর এখন আমি তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। তাহলে বেগুনগুলোকে ভেজে নিই ভালো করে। তারপর বেশি তেল দিলাম না, কারণ বেশি তেল দিলে না পুরো বেগুন সব তেল টেনে নেবে ভাজতে ভাজতে, আর অনেক তেল হয়ে যাবে। ওই জন্য প্রথমে অল্প তেল দিয়ে বেগুনগুলোকে ভেজে নিই। বেগুনগুলোকে ভেজে নিয়েছি, এবার আমি বেগুনগুলোকে তুলে নেব। তেল যেহেতু কম দিয়েছিলাম, তাই একটু কড়াটা কালো কালো হয়ে গেছে, অসুবিধা নেই। এবার আরেকটুখানি তেল দিয়ে আমি বেগুনগুলোকে ভেজে নেব। আমি কিন্তু আমাদের লবণ দিই না, লবণ ছাড়াই ভেজেছি, দেখুন। আর এটাও ভেজে নিই, ভেজে তুলে নেব। ডিমগুলোও ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ, পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো রসুন কুচিটা। রসুন কুচিটা দিয়েও ভালো করে ভেজে নেব। রসুনটা বেশি আগে দিলে পুড়ে যাবে, সেখানে পেঁয়াজটা একটু লাল হওয়ার পরেই রসুনটা দিলাম। রসুনটাও ভাজা হয়ে গেছে, আর অল্প আঁচে ভাজতে হবে, নাহলে কিন্তু পুড়ে গেলে ভালো লাগবে না। বেশ সুন্দর একটা রসুন ভাজার গন্ধ বেরিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যেই সসটা তৈরি করে রেখেছিলাম, সয়াটা টমেটো কেটেছি, সেটা দিয়ে দেবো। দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো আর একটুখানি জল দিয়ে দিলাম খানিকটা। এবার জলটা ফুটে উঠলে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো, আর নুনটা তারপরেই দেবো টেস্ট করে, কারণ সয়া সসের মধ্যে নুন থাকে, আর আমরা খুব নুন কমই খাই।
দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা যে বেগুন আর বিনসটা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ঝোলটা একটু শুকানো পর্যন্ত, আর ওর ভেতরে মশলা সেরকম যেহেতু কিছু নেই, মানে যাতে মশলাটা আর কি যেটুকুনি আছে সবজিপাতির ভেতরে ভালো করে ঢুকে যায়। একটু নুনটা চেখে দেখি, সামান্য একটুখানি দেব, সামান্য একটুখানি নুন দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। এই দেখো ঝোলটা একটু শুকিয়ে গেছে, ব্যাস আর শুকাবো না, নাহলে আর ভাত দিয়ে খেতে পারবো না। তো এবার রান্না রেডি হয়ে গেছে, নামিয়ে নেবো। দিয়ে দিলাম ধনেপাতা, তুমি সব ঠিক আছে, খেয়ে দেখলাম। আর ঝাল আমি দিইনি, আমি ঝাল খাই না বলে, তোমরা চাইলে ঝাল দিতেই পারো। এই দেখো এই রকম গ্রেভি টাইপের হয়েছে, একদম শুকনো না আবার একদম টালটালে হবে না। ঠিক আছে, এবার নামিয়ে নেবো, আবার নাহলে বেশি শুকনো হয়ে গেলে তখন খাওয়া যাবে না। আর আমরা এটা খাবো ভাত দিয়ে। এই দেখো আমার হয়ে গেছে বেগুন দিয়ে আর কি বলে বিনস দিয়ে, এটাকে বেগুনের চিলি চিকেন বলতে পারো, চিলি চিকেনও বলতে পারো। আর ওপর দিয়ে আমি এখন একটু ছড়িয়ে দেবো আর একটুখানি ধনেপাতা। ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিলাম, ব্যাস। এবার গরম গরম খেয়ে নেব। আর গন্ধটা যা সুন্দর বেরিয়েছে না, কি বলবো। তো অবশ্যই একবার ট্রাই করো এই রেসিপিটা, খেতে কিন্তু ভালো লাগবে। আমার মেয়ে বেগুন এমনি খায় না, কিন্তু এইভাবে না, বেগুন খায়, ভাজা খায়, এমনি তরকারি মাছের ঝোলে দিলে খায় না। আর ভাজা খায়, ভর্তা খায়, আর বেগুনের এই রেসিপিটা খুব পছন্দ করে, সেই জন্য আজকে তৈরি করলাম। তো এখন আমরা খেয়ে নিই গরম গরম, নাহলে ঠান্ডা হয়ে যাবে। আর তোমরাও ট্রাই করে দেখো এই রেসিপিটা, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। গ্যারান্টি দিয়ে বলতে পারি অবশ্যই ভালো লাগবে এই রেসিপিটা। সবার বড় থেকে ছোট সবারই ভালো লাগবে। তো ঠিক আছে, চলো এবার খেয়ে নিই। থ্যাংক ইউ। দেখ আগে খেয়ে, বেগুন ভালো না হলে না খেতে ভালো আমি লাগে। জানি ভালো লাগে। সসটা তো খেতে ভালো লাগে। আমি বলি না আমি রান্না করতে পারি না, কিন্তু আমার আইডিয়া আছে। बहुत टेस्टी है। সয়া সসের রান্না ভালোই হয় খেতে, তাই না? দারুণ। নুন কম খাবে বলে কমই রেখেছি, বেশি কম হলে খাওয়া যাবে, বেশি হলে তখন